আপনাদের দিলের স্পন্দন আমাদের মুরব্বী সবার মুরব্বী হযরতুল আল্লামা মুশতাকুন নবী কাসেমি দামাত বরকাতুহুম আলাইহি এখন থেকে 1200 বছর পূর্বের একটি কাহিনী, যে কাহিনীটা সিয়ারু আলামিন নুবালা কিতাবের ভিতরে আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, এটা ইতিহাসের একটি কিতাব 15 ভলিউম, যে কিতাবটার দাম বর্তমানে 25,000 টাকা। এই কিতাবের ভিতরে ঘটনাটা লেখছে, ঘটনাটা বলে আমার কথা শেষ করব। এক লোক বসরাত থেকে হজ করার জন্য আসছে। কি বলছি বলেন তো? বসরাত থেকে হজ করার জন্য আসছে। তৎকালীন মুদ্রা ছিল স্বর্ণ আর রূপার। এখন বর্তমানে যেরূপ আমাদের দেশে 5 টাকা দামের সিকি আছে, 2 টাকা দামের সিকি আছে, কোন কোন এলাকা কোন কোন দেশে আরো বড় সিকিও আছে। যেরকম আমি গত মাসখানিক আগে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া দেখলাম 20 টাকারও সিকি আছে। আমি আশ্চর্য, 10 টাকারও সিকি আছে, আমাদের দেশে 5 টাকার সিকি আছে। বুঝে আসলে বলেন, কেহ যদি 5 টাকা দামের 1000 টাকার সিকি লইয়ে ঘুরে ফিরা করে, এটা ওজন না? এটা লইয়ে চলাফেরা করতে কষ্ট না? যেই লোক বসরাত থেকে হজ করতে আসছে, উনি নিজের সম্পদগুলাকে বিক্রি করিয়া অনেক টাকা পয়সা নিয়ে আসছে, বাকি জীবন মক্কাতে আর মদিনাতে কাটাবে। এখন থেকে 200 বছর পূর্বে, 100 বছর পূর্বে আমাদের মুরব্বীরা অনেক গেছে মক্কা মদিনায়, ওখানে থাকি গেছে, আর আসে নাই, ফিরে আসে নাই। এখন এরা ভিসা, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি থাকা যায় না, তখন থাকতে পেত। এখন থেকে 1200 বছর পূর্বের যে কাহিনীটা, এই লোক মক্কা শরীফ আসলো, ওনার কাছে একটা ব্যাগ ছিল, যেই ব্যাগের ভিতরে রূপার টাকা, স্বর্ণের টাকা ছিল। এই ব্যক্তি এই টাকাগুলা নিয়ে চলাফেরা করা কষ্টকর। তো মক্কা শরীফে লোকদিগকে জিজ্ঞেস করলো যে আমি আমার সম্পদগুলা, আমার ব্যাগটা কারো কাছে রাখতে চাই। তো মক্কার লোকেরা দেখা দিল যে ওই এলাকায় একটা দোকানদার আছে, ওই দোকানদার বড় আমানতদার, বড় আল্লাহওয়ালা, বড় ফরেজগার, বড় তাহাজ্জুদ গুজার, বড় দিনদার, তার কাছে যাইয়া তোমার আমানতগুলা রাখো। তো এই লোক এই সম্পদগুলা, মুদ্রাগুলা, টাকাগুলা ব্যাগ সহ ওই লোককে বলল, ভাই আমি বহু দূর থেকে হজ করতে আসছি, এই ব্যাগটা নিয়ে আরফার ময়দানে যাওয়া, আবার মুজদালিফা, আবার মিনা, আবার তাওয়াফ করা, আবার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া বড় কঠিন হয়ে যাবে, আমার ব্যাগটা আপনি আমানত রাখেন। এই লোক আমানত রাখলো। আমার যখন হজ শেষ হবে, আমি আমার আমানত আবার ফিরিয়ে নিয়ে যাব। এই লোক হজ করল। হজ করে যাইয়া এই লোক থেকে আমানত ফিরিয়ে আনবে, যাইয়া দেখে এই লোকটা গতকালকে মারা গেছে। কে মারা গেছে? কোন যাই? যার কাছে কি রেখছে? আমানত রেখছে, দোকানদার মারা গেছে। তো যিনি আমানত রেখছে, উনি যাইয়া তার ছেলেদেরকে বলল, ভাই গত কিছুদিন পূর্বে, হজের পূর্বে আমি তোমার আব্বার কাছে, তোমাদের আব্বার কাছে আমার এই পরিমাণ সম্পদ রাখছি, আমার সম্পদগুলো ফিরাইয়া দাও। ছেলেরা বলল, তার কোনো প্রমাণ? বলে না, কোনো প্রমাণ নেই। বলে যদি কোনো প্রমাণ না থাকে এখান থেকে চলে যান, আমার আব্বার নামে আপনি অপবাদ দিতে আসছেন, মিথ্যা কথা বলতেছেন, যান এখান থেকে। এই ব্যক্তি নিরাশ হইয়া চলে আসলো। আর কাঁদতেছে, ঝার ঝার কাঁদতেছে, আর মক্কার ঘর তাওয়াফ করতেছে। কেন কাঁদতেছে? আমার জীবনের যত জায়গা জমিন সব বিক্রি করে আসলাম, সম্পদগুলো দিয়ে মক্কা মদিনায় বাকি জীবন কাটাবো, এখন তো আমি সম্পদ হারা হয়ে গেছি। এই ব্যক্তির কান্না দেখি মক্কা শরীফে আর মদিনা শরীফে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে কিছু লোক ঠিক করে রাখে। এদেরকে বলা হয় মুহদাস মিনাল্লাহ, এদেরকে বলা হয় কুতুব, এদেরকে বলা হয় গাউস, এদেরকে বলা হয় আবদাল। এক লোক এই
এক লোক ওই হেরেম থেকে মাতাফে নামিয়ে আসলো। মাতাফ বলা হয় যেখানে তাওয়াফ করে, নিচু জায়গাটার নাম মাতাফ। কালোগড়ের চতুর্পাশে নিচু জায়গাটার নাম মাতাফ, যেখানে তাওয়াফ করার জায়গা। আসে জিজ্ঞেস করলো, কি ভাই তুমি এভাবে কাঁদতেছ কেন, তুমি অত ফেরেশান কেন? বলে আমি বসরাত থেকে হজ করতে আসছি, এখন আমার সব সম্পদগুলা এভাবে এক লোকের কাছে আমানত রাখছি, সে তো মারা গেছে, এখন আমি বিপদে পড়ে গেছি, আমি করব কি? তো এই লোকটা বলতেছে, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো আফসোস করিও না, তুমি কোনো প্রকারের চিন্তা করিও না, আল্লাহ পাক তোমার সম্পদগুলো ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ফিরিয়ে দিবে? ফিরিয়ে দিবে এভাবে, তুমি এশার নামাজের পরে জমজম কূপের পানি দিয়ে উযু করিবা, উযু করিয়া 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়ার পরে জমজম কূপ তখন দেখা যাইতো। আমি যখন 2004-এ যখন হজে গেছি তখনও জমজম কূপ দেখছি, তখন আনা দিয়ে উপরে দিয়ে ডাকনি লাগে রেখেছে। এখন তো পাথর দিয়ে এভাবে বন্ধ করছে, সিনার কোনো কাবু নেই। তুমি জমজম কূপের পানির দিকে তাকাইয়া বলবা, ও ভাই তুমি তো দুনিয়ার থেকে চলে গেলা, তুমি তো দুনিয়ার থেকে চলে গেলা, আমার সম্পদগুলা তোমার কাছে আমানত রাখলাম, তুমি তো চলে গেছো, আমার আমানতগুলা কোথায় একটু বলিয়া দাও। দেখবা সে ব্যক্তি যদি বেহেশতি হয়, সে ব্যক্তি যদি জান্নাতি হয়, সে ব্যক্তি কূপ থেকে উঠিয়া বলে দিবে তোমার সম্পদগুলা কোথায় রাখা আছে। আল্লাহু আকবার। এ ব্যক্তি জমজম কূপের পানি দিয়ে উযু করল, এশার নামাজের পরে উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পরে কূপের দিকে তাকাইয়া বলল যে তুমি তো মরে গেছ, আমার সম্পদগুলো তোমার কাছে আমানত রাখলাম, আমার আমানতের সম্পদগুলো কোথায় একটু বলিয়া দাও। একবার বলছে কোনো উত্তর নেই, 2 বার কোনো উত্তর নেই, 3 বার কোনো উত্তর নেই। আবার উযু করছে, আবার নামাজ পড়ছে, আবার বলছে, এভাবে 10 বার কোনো উত্তর নেই। এই লোক আবার কান্দাকাটি আরম্ভ করলো। আবার যখন কান্দাকাটি আরম্ভ করলো, ওই লোক আবার আসলো। বলে কি হয়েছে? বলে আপনি বলছেন আমার সম্পদগুলা ফামু, কই এখন তো কই সম্পদগুলা পাইলাম না, একবারের জায়গা 10 বার বলছি, কই সম্পদের কোনো খবর নেই। বলে টেনশন করিও না, আল্লাহ তোমার সম্পদের ব্যবস্থা করে দিবে। বলে কিভাবে ব্যবস্থা করবে? বলে তোমাকে একটু কষ্ট করতে হবে। কিভাবে কষ্ট? বলে তোমাকে এখান থেকে ইয়ামান যেতে হবে, আপনাকে ইয়ামান যেতে হবে। মক্কা শরীফ সৌদি আরবের বর্ডারের সাথে যেই দেশটা, ওই দেশটার নাম ইয়ামান। বলে আমি ইয়ামান কিভাবে যাব? আমার পক্ষে ইয়ামান যাওয়া তো সম্ভব নয়, যেহেতু আমার টাকা পয়সা সব তো আমার থৈলার ভিতরে, ব্যাগের ভিতরে, আমি ইয়ামান কিভাবে যাব? বলে আমি তোমার জন্য ব্যবস্থা করব, আমি তোমার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করব, একটা রাহাবর অর্থাৎ তোমাকে নিয়ে পৌঁছে দিবে। তো তুমি এখানে যে কি করিবে জানো? তুমি এখান থেকে যেতে জমজম কূপের পানি নিয়ে যাবে, জমজম কূপের পানি দিয়ে উযু করিবা, এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বা। একাএকি ওই এমন একটা জায়গা আছে, ওই জায়গার নাম বারহুত এলাকা, ওখানে একটা কূপ আছে, ওই কূপের দিকে তাকাইয়া বলবা, ও তুমি তো দুনিয়ার থেকে চলে গেলা, আমার সম্পদগুলা কোথায় রাখি গেছো একটু বলে দাও। এই ব্যক্তি যদি জাহান্নামী হয়, এই ব্যক্তি যদি দোজখী হয়, তাহলে সে কূপ থেকে উঠিয়া বলবে যে তোমার সম্পদ কোথায় সে রাখে গেছে। আল্লাহু আকবার। কিসকা है ये आफो ताबू, किसका है ये इंकलाब, किसका है ये आफो ताबू, किसका है ये इंकलाब, किसका है ये माताबू, किसका है ये इंजजाब। आश्चर्य। এই লোক একটা ঘোড়া দিল, রাহাবত দিল, যাইতে যা খরচ তা দিল, বারহুত কূপটা দেখাই দিল। এই লোক চলে আসলো। এই লোক অপেক্ষা করতেছে। এশার নামাজের জামাতে নামাজ পড়ল, জমজম কূপের পানি দিয়ে উযু করল, 2 রাকাত নামাজ পড়ল, বারহুত কূপের দিকে তাকাইয়া বলল, তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, আমার সম্পদগুলো রাখি চলে গেছো কোথায় একটু বলিয়া দাও। এই লোক কূপ থেকে উঠিয়া বলে যে তোমার
সম্পদ আমার ঘরের কন্যারে ওই দোকানের নিচে গাড়ানো আছে, সম্পদগুলো ওখান থেকে উঠাই নিয়ে যাও। আল্লাহু আকবার। জীবনে এই ওয়াজ শুনেন নেই, এটা নতুন। এই লোক আশ্চর্য, আমার সম্পদের খোঁজ তো পাইছি, তবে তোমাকে বলতে হবে তুমি তো দিনদার, তুমি তো ফেরেজগার, তুমি তো আল্লাহওয়ালা, তুমি তো মুত্তাকি। তোমার জানাজা পড়েছে হেরেমের ইমাম সাহেব, তোমার জানাজার পরে তোমার দফন হয়েছে জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজাতুল কুবরার কবর। তুমি মক্কা শরীফে যদি কোনো ব্যক্তি বিপদে পড়তো তখন তুমি সমস্যার সমাধান করতে। এমন কোনো এতিম লোক ছিল না যাদের সহযোগিতা তুমি করো নাই। তোমার স্থানটা হওয়া দরকার ছিল জমজম কূপে, যেখানে বেহেশতবাসীদের রূহ, ওখানে না হইয়া তোমার রূহ বারহুদ কবরে কেন, বারহুদ কূপের ভিতরে কেন, যেখানে জাহান্নামীদের রূহ। তুমি জাহান্নামী কেন, তুমি দুজখী কেন, এই কথা আমাকে বলতে হবে, তারপরে আমার সম্পদ আমি নেব। আমার কথা বুঝেন আপনারা? এই লোক ফরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, চোখের ফানিয়ে বুক বাসায় ফেলে কান্দার লিখে, অত বড় আল্লাহওয়ালা ব্যক্তি জাহান্নামে, মানুষের আমানতদার। তখন এই ব্যক্তির প্রশ্ন সরিয়ে কান্দা আরম্ভ করল। ভাই, আমার তাহাজ্জুদ ঠিক, আমার ইশরাক ঠিক, আমার আউয়াবিন ঠিক, আমার জিকির আজকার ঠিক, এতিমের সহযোগিতা ঠিক, মুসাফিরের সহযোগিতা ঠিক, আমার আমানতদারি ঠিক, আমার কোনো ইবাদত বন্দি কম নাই। আমার জানাজার নামাজের ইমামতি করেছে সেই হেরেমের ইমাম, হেরেমের ভিতরে আমার জানাজার নামাজ হয়েছে, আমাকে জান্নাতুল মুআল্লা কবর দিয়েছে, সব ঠিক আছে। তবে আমি বড় একটা জালিম। বলে কেমনে জালিম? বলে জালিম হইল, আমার আব্বা যখন মারা যায় তখন আমার এক বোন ছিল আর আমি একজন ভাই ছিলাম। আব্বার দিনের সম্পত্তি আমার বোনও মালিক, আমিও মালিক। হ্যাঁ, বোনে ভেবে সিঙ্গেল, আমি ভাবো ডবল। আমি আমার বোনকে যেভাবে যেই পরিমাণ হক দেওয়ার কথা ছিল এই পরিমাণ হক আমার বোনকে দিই নাই। আমার বোন বলেছে, ভাই আমি তো তোর কাছে 12 টাকা পাই, তুই কেন আমাকে 10 টাকা দিয়ে বিদে করতেছ? আমি তো তোর কাছে যে পরিমাণ সম্পদ পাবো সিঙ্গেল নিতেছি, তুই ডবল নিতেছ। তখন আমার বোনের কথার দিকে আমি লক্ষ্য করি নাই, গুরুক্ষেপ করি নাই। আমি বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া বিদায় করে দিয়েছি, পুরোপুরি হক আদায় করি নাই। আমার তাহাজ্জুদ, আমার ইশরাক, আমার আউয়াবিন, আমার জিকির আজকার, আমার তাকওয়া, আমার ফরজগারি সব দুলিশ্বাত হয়ে গেছে বোনের হক ঠিক মতো আদায় না করার কারণে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, हुकमत पाकर भूल जाना, हुक्म खुदा पर चल रे बंदे, राह खुदा पर चल। আমাদের সমাজে গ্রামে নামাজি ঠিক, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এলাকার মাতব্বর, হুজুর, পীর সব ঠিক, এমন কিছু লোক আছে সমাজে গ্রামে বোনের হক ঠিক মতো আদায় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসেনি? মিশকাত শরীফ প্রথম খণ্ড, আমাদের মালা আইয়ুব আলী সাহেব মেশকাত আমার কাছে পড়ছে, মেশকাত উবাল, মেশকাত শরীফ প্রথম খণ্ডের সর্বশেষ হাদিস। মেশকাত শরীফ একটা কিতাব জমাতুল্লাতে পড়ায়, দাওরার আগের বছর সর্বশেষ হাদিস, প্রথম খণ্ডের শেষ হাদিস। মান কাতা মিরাস ওয়ারিসিহি, যে ব্যক্তি বোনের হক আদায় করবে না, ভাগ্নি ভাগিনার হক আদায় করবে না, ফুফুর হক আদায় করবে না, মান কাতা মিরাস ওয়ারিসি কাতা আল্লাহু তাআলা মিরাসাহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে ফরজ করে দিবে, জান্নাতকে তার জন্য হারাম করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মুসল্লিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও হাদি সাহেবেরা, গাদি সাহেবেরা, মুফতি মুহাদ্দিসরা, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্ধু বলে, হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আমরা 2 ভাই, আমার 4 বোন। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসি, ওয়াসেকপুর মাদ্রাসা আমার 1400 টাকা বেতন, এখন আমার বেতন 60,000 টাকা। আশরাফুল মাদ্রাসা আমার 60,000 টাকা বেতন দেয়, এখন 1400 টাকা বেতন আমার। আমি আমার ভাইকে বললাম,
বোন দুজন আপনি নেন, দুজন আমাকে দেন। আমি বড়জন ছোটজন নিছি। আমার এলাকাতে আমার একজন সরকারি আলেম ছিল, আমার জ্যাঠতো ভাই নিজ, তাকে বলছি হিসাব করে দেন। হিসাব করে দিছে, যা দিছে তার থেকে বেশি দিছি। বড় গাছও দিছি, ছোট গাছও দিছি, নারকেল গাছও দিছি, সুপারি গাছও দিছি। ওয়াজ করি, আমল না করি না, ওয়াজ করব, আমারও করব। এমন কিছু মৌলবীও সমাজে গ্রামে আছে, ওয়াজ করে মানুষের জন্য, নিজের জন্য ওয়াজ করে না। কথা কয় না, ঠিক না বেটে? আমি আপনাদেরকে বলবো, আমি প্রথমে বলছি আমি ওয়াজ করব না। হুজুর আসতে একটু দেরি হইতেছে, দাগনমুইয়াতে আটকে গেছে। তো আমি ফোন করছি, আর দোষ দাগনমুইয়া লাগো কিছে আপনারা রোড বন্ধ করে দিদারুল কবির রতনের ওই নুকার মিছিল করে আমগো আধা ঘন্টা দেরি হয়েছে। এমনি হুজুর আইতে দেরি হল, হুজুর নিজে দাগনমুইয়া দেরি হয়েছে, আর তারা নুকার মিছিল করে আমগো দেরি হয়েছে এমনি। না তো হুজুর এখানে আসি মাগরিব পড়তো। তা আমি যে আলোচনাটা করলাম, এখানে এমন কোন ব্যক্তি আছেন যে বাপ মারা গেছে? শুনেন কিভাবে সম্পদ দিবেন আজকে মাসালা শুনেন। মুশতাকুর নবী সাহেব মুফতি, সে দেওবন্দের মুফতি, আমিও মুফতি দেওবন্দের। মুশতাকুর নবী সাহেব আমার থেকে 10 বছর পরে দাওরা পড়ছে, আমি ওনার থেকে 10 বছর আগে উনি পড়ছে 99তে দাওরা, আমি পড়ছি 91তে দাওরা। আমার জুনিয়র বয়সের দিক দিয়ে না, বয়স আমার থেকে সিনিয়র, এলেমে আমার থেকে সিনিয়র, তবে ফারেক আমার ফরে হয়েছে, আমার ফরে হয়েছে। আমি 92-এর ফারেক, 93 থেকে আমি ওয়াসেকপুর মাদ্রাসার মুহাদ্দিস। কিছুক্ষণ পরে হুজুর আসবে, মুহাদ্দিস সাহেব মদম হুজুর থেকে জানি লইয়েন। আমি 93 থেকে 2000 পর্যন্ত 7 বছর ওয়াসেকপুর মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার টাইমে একটা দাঁতের খিলাল ছিল, দাঁত খিলাল 5 টাকা দিয়ে কিনছে দাঁতের খিলাল। আব্বা কিনছে 5 টাকা, এটা 6 মাস ব্যবহার করছে, এটা আজকের দাম 10 পয়সা দাম ধরতে হবে। আব্বা টুপি মাথার দিছে, একটা এটার দাম 120 টাকা টুপি, এটার দাম। আব্বা এই টুপিটা ব্যবহার করছে 6 মাস, এটা 2 জন ন্যায় পরায়ণ ব্যক্তিকে দিয়ে দাম করান, এটার দাম এখন 10 টাকা। 10 টাকা হিসাব করেন। আব্বা একটা টিউবওয়েল বসাই গেছে 70,000 টাকা দিয়ে, 10 বছর ব্যবহার হয়েছে, এখন এটার দাম 10,000 টাকা দাম ধরেন। আব্বা পুকুরের গাটলা দিয়ে গেছে, তখন 1.5 লক্ষ টাকা গেছে, 3 বছর ব্যবহার হয়েছে, এখন এটার দাম 70,000 টাকা, এটার দাম ধরেন। আব্বাই ঘরের ভিতর ফ্যান লাগা গেছে 3টা, একটা 3,000 টাকা করে, 3 বছর ব্যবহার হয়েছে, এখন একটার দাম 1,000 টাকা, এটার দাম ধরেন। অর্থাৎ যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবগুলাকে হিসাব করিয়া, স্থাবর মানে জায়গা জমিন ঘর বাড়ি এগুলা, অস্থাবর মানে ওই দাঁতের খিলাল, ওই টুপি। আব্বা এক জোড়া জুতা কিনছে 50 টাকা দিয়ে, এখন এসকারাপ বেচলে এটা বেচা যাবে এখন 2 টাকা, এই 2 টাকা দাম ধরেন। সব কিছুর দাম ধরিয়া যত টাকা হয় সম্পদের ডবল ফেবে বাইয়ে সিঙ্গেল ফেবে বনে। সিঙ্গেল দেওয়া তো আমরা বোনকে আমরা হক আদা করি না। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আছি আমরা? নামাজ আপনার ঠিক, এখন এই ব্যক্তি চলে এসছে, আসি ছেলেদেরকে বলল ইয়া মালান রুল আমিননি তাইফ থাকে দে, ইয়া ছাত্র হয় আর তুলছে দাঁড়িয়ে ইয়া হিয়ার কাছে কুদুর উঠছে, মেশকা চড়ছে, কে উঠছে, আমরা তাইফ থাকে। 10 তারিখে যাইয়ে আমরা যাইয়ে না, আপনার তো তাপ দেখা হইতো না। ডিসেম্বর 10 তারিখে আমরা যাইয়ে একেবারে চলে যাচ্ছে না। ও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। হক হালাল ঠিক মতো না মানিয়া আপনি যত নামাজ পড়বেন, যত ইবাদত করবেন, যত নিয়ত করবেন, সব দুলিশাত হয়ে যাবে। এখন নিয়ত করেন, হিম্মত করেন। সেইখানে যারা আছেন তারা নিয়ত করতে পারেননি যে আমার বাপ তো মারা গেছে, আব্বা মারা যাবার পরে ৪র্থ দিনের মোল্লাখানা দেওয়ার আগে, মসজিদে কোরআন শরীফ দেওয়ার আগে, ইমাম সাহেবকে ছাতি দেওয়ার আগে আপনি আব্বার দিনের কম্বল গায়ে দিয়ে স্ত্রীর লগে একসাথে শুইবার আগে, আব্বা মারা গেছে পুকুর থেকে মাছ উঠাইয়া খাইবার আগে বোনদেরকে বলতে হবে এই সম্পত্তি আব্বা রাখে গেছে, তোরা ভাবি সিঙ্গেল, আমরা ভাবু ডবল। বোনেরা যখন স্পষ্টভাবে বলবে ভাই আপনি যেভাবে ইচ্ছা এভাবে খান, এভাবে ব্যবহার করেন, আমাদের কোনো অসুবিধা নেই, তারপরে যাইয়া পুকুর থেকে মাছ উড়ান, কদু গাছ থেকে কদু আনেন, কম্বল গায়ে দিয়ে শুন। যতক্ষণ পর্যন্ত বোনের স্পষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আব্বার দিনের দাঁতের খিলাল ব্যবহার করাও হারাম।
অনুমতি দিছে বোনেরা? ওরা কথা বলে না, দিছে নি? 6 মাস পরে বোন বেড়াইতেও আইছে, কথা কয় না। 6 মাস পরে বোন আসেনি না? আসে না? দেখতেছে নারিকেল গাছে তো নারিকেল ফাড়ে, সুপারি গাছে তো সুপারি ফাড়ে, পুকুরে বেট দিছে। তো বোনে বাইয়েরে যাই, বাইয়া আমনগো জামাইয়ে বাজারের মাছ পছন্দ করে না, যদি সারিগা আমগো ফেনির বেশাক হাসা মাছ বুড়া মাছ দিতেন আমনগো জামাইয়া খেত। বাইয়ে চুপচাপ শুনে রয়েছি। আমার শাশুড়ি বুড়া মানুষ, শুকনা সুপারি দিয়ে ফান খেতে কষ্ট হয়, যদি 1 ঘন্টা না কি 1 ফোন যদি সুপারি দিতেন, আপনার বাগিনা বাগনিরা অন্যের দিকে তাকাই থাকে, যদি 2 জোড়া নারকেল দিতেন, বাইয়া গোসল গা 2 আস্তে ভাত খাইতে বইছে, বাবিয়ে বাদ দিব। এবার বাইয়া কয় আয়সার জামাই 6 বছরের বিদেশ তো না আইছে, কাজ জামাই মানে বনে জামাই, আরে গুড়া মাছ সাইরকে দিও, আমরা তো খাইতে আসি, 2 জোড়া নাইল দিও বাগিনা বাগিনিল্লে, মায় মরি যাবেও কাইলে সকালে সাইরগা ইতি বাদ দিতে বইছে। এই বাদ অন বাড়ে অন এ কথা বাইয়া কইছে কিলে ইতি জজবা উড়ি গেছে, কথা কয় ইতির কি উড়ি গেছে? আরে কথা মানে কি উড়ি গেছে? আলিদা ভাই বোন, জীবনে বহুত ভাই বোন দেখছি, তোমরা নেই শুধু ভাই বোন, একবার আইলে 15 দিন, একবার আইলে 1 মাস, বাপরে বাপ দিতে দিতে কুলাই না। আমি নারিকেলও ধরতাম না, সুয়ারিও ধরতাম না, হ্যাঁ মাছও ধরতাম না, তুই যা ইচ্ছা কর। আয়সা ইতি জজবা হুনি এক দই হেতু উত্তর বেদ গেছে, আর কথা কয় না, ঠিক না? এই জাতীয় কিছু জালিম ভাবি সমাজে গ্রামে আছে না নাই? 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा पर चल रे बंदे राह खुदा पर चल। হাত তুলেন তো আজকে এই আলোচনা শোনার পরে কার কার নিয়ত হয়েছে বোনের হক ঠিক মতো আদায় করবেন? হাত তুলেন তো ইনশাল্লাহ। হাত তুলাকে এখানে শেষ না, হকাদা করবেন, হকাদা করবেন নি? যারা দিচ্ছেন হুজুরে বসান রাখেন। আমার কথা শেষ করি, হুজুর নারাজ হইতো না আশা করি। আমি মাগরিবের নামাজের পরে কই দিয়ে আইছি, আজকে আশার নামাজ যখন হইব তখন আজান হইব, ওর কথা কয় না। আমি কালকে বদল করতে যাই শুনিয়ে আইছি, হুজুর আগের দিন নামাজের টাইম হিসেমাই দিয়েছে, লম্বা বাজ করছে। দাগন মুইয়া যতদিনও বাজ করে লম্বা বয়ান করে, কথা বুঝে আইসিনি, আজকেও লম্বা বয়ান করব। এখন বলেন যারা বোনের গো হক দি 2 নম্বরই করছেন, তারা বোন থেকে মাফলাওয়া ছাড়া মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু তাআলা মিরাসাহু মিনাল জান্নাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন, আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা যদি কোনো এক বান্দা যদি আপনাকে ডাকে তা আপনি কি বলি উত্তর দেন? একবার বলি লাব্বাইক। কবার বলে? যদি কোনো গুনাহগার বান্দা আপনারা ডাকে তো কি বলি উত্তর দেন? আমি 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মুসা আলাইহিস সালাম তো প্রশ্ন না করিয়ার পারে না, আপনার লগে তো আর দরাদরি হইব। নেককার বান্দা ডাকলে 1 বার উত্তর দেন, গুনাহগার বান্দা ডাকলে 3 বার উত্তর দেন। কারণ তখন আল্লাহ বলে নেককার বান্দার মনে মনে কথা আছে, আমি তো নেক কাম করছি, নেক কাজের উপরে তার ভরসা আছে। গুনাহগার বান্দার ভরসা নাই, সে শর্মিন্দা হইয়া আল্লাহ পাকের দরবারে হাত তুলে মাওলা আমার গুনাহ মাফ করিয়া দাও, এই জন্য তার শর্মিন্দগির উপরে আমি 3 বার উত্তর দিই। আমরা যারা বোনের হক 2 নম্বরই করি, গুনাহ করেছি, তওবা করেন, ইস্তেগফারও করেন, আজকের থেকে নিয়ত করেন বোন থেকে মাফ চান। ও বোন তুই যদি মাফ না করস তাহলে আমার খবর আছে, কথা কয় না, না হয় আমাদের জন্য হুঁশিয়ারি সংকেত। আল্লাহ আমাদেরকে অল্প সময় যে কথাটা বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করো।